এই যে আমরা কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 22 বছর ধরে মানবতার জীবনযাপন করছি, আমরা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে চাকরি করছি। আমরা চাকরি করার পরেও আমরা বেতন ভাতা পাই না। বিন্দুমাত্র প্রতিষ্ঠান থেকে বা সরকার থেকে আমাদেরকে 5টা পয়সা দেওয়া হয় না। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই অক্লান্ত পরিশ্রম করে তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারছি না। আমার ছেলে এইবার 2025-এ 26 তারিখে এইচএসসি পরীক্ষা দেবে বিজ্ঞান গ্রুপ থেকে, মাগুরা সরকারি কলেজ থেকে। আমার ছেলে গত বছর ভালো ঢাকা নটরডেমে চান্স পাওয়ার পরেও আমি এখানে পড়াতে পারি টাকার অভাবে। সরকার যেদিন পলায়ন করেছিল 5ই আগস্ট, সেদিন তারাও কিন্তু ভেবেছিল না যে আমাদের এই পরিণতি হবে। আপনারা জানেন না এই নন এমপিও শিক্ষকদের এমপিও না দিলে আপনাদের কি পরিণতি হবে। কালকে থেকে আমাদের মিড টার্ম পরীক্ষা হবে, 26 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা। আমাদের নিজেদের স্বার্থ থেকে সবচেয়ে বড় স্বার্থ হলো আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থ, তাদেরকে দেখতে হবে। এই সব কিছু মিলে আমরা আবার বসবো, আমাদের সর্বশেষ খবরটা আপডেটটা কি আছে। মন্ত্রণালয় আমাদের একটা টিম আছে, কাজ করছে। মন্ত্রণালয় খুব দায়িত্বশীল, মন্ত্রণালয়ের এমপিওর সাথে সম্পৃক্ত দায়িত্বশীল নেতৃবৃন্দরা তারা আমাদের নিয়ে আলোচনা করছে, বৈঠক চলছে।